বন্ধুরা আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে, ম্যাচ নাম্বার 37 এবং ম্যাচ নাম্বার 38। যেখানে 37 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। একদিন আগেই এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হলো, আবার একটি ম্যাচ হতে চলেছে। ব্যাক টু ব্যাক এই দুটি টিম ম্যাচ খেলতে চলেছে। এবং বন্ধুরা 38 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এমআই এবং সিএসকে এর মধ্যে 38 নম্বর ম্যাচটি হতে চলেছে, যেখানে এই দুটি টিমের মধ্যেও অলরেডি এই সিজনে একটি ম্যাচ হয়ে গেছে। এই সিজনের এই দুটি টিম তাদের প্রথম ম্যাচ খেলেছিল এবং এই সিজনের 3 নম্বর ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে। এবং সবার প্রথমে যদি আমি 37 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করি, যেখানে বন্ধুরা এই 37 নম্বর ম্যাচটি হতে চলেছে আরসিবি এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যেই। 37 নম্বর ম্যাচটি হতে চলেছে চণ্ডীগড়ে, যেখানে আগের ম্যাচটি আমরা দেখলাম চিন্নাস্বামী স্টেডিয়ামে হলো, বেঙ্গালুরুর হোম গ্রাউন্ডে হলো। এবং ওই ম্যাচটিতে আমরা একটি লো স্কোরিং ম্যাচ দেখেছিলাম, বৃষ্টির কারণে ম্যাচটি 14 ওভার করা করা হয়েছিল। এবং যেখানে প্রথমে ব্যাটিং করে আরসিবি টিম একদমই কোলাপস করে গেছিল, তাদের ব্যাটিং লাইন আপ ব্যাক টু ব্যাক তাদের উইকেট পড়তে থাকে। এবং বন্ধুরা একটা সময় মনে হচ্ছিল যে আরসিবি টিম হয়তো 49 রানও করতে পারবে না, যেটা সব থেকে লো টোটাল আছে আরসিবি টিমের রেকর্ড। 49 রানও হয়তো তারা পার করতে পারবে না এই ম্যাচটিতে। তবে শেষের দিকে টিম ডেভিডের দুর্দান্ত ব্যাটিংয়ে এই ম্যাচটিতে আরসিবি টিম 95 রান পর্যন্ত করে দেয়। টিম ডেভিড দারুণ একটি ইনিংস খেলে, 26 বলে 50 রানের একটি দুর্দান্ত ইনিংসে খেলে। এবং এই রানটি যখন চেস করতে নামে পাঞ্জাব কিংস টিম, তাদেরও কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে। তবে পাঞ্জাব কিংস টিম শেষমেশ এই রানটি চেস করে দেয় এবং ম্যাচটি তারা 5 উইকেটে জয়লাভ করে নেয়। যেখানে বন্ধুরা এই চণ্ডীগড়ের পিচ নিয়ে যদি কথা বলি, এই ম্যাচটির জন্য 37 নম্বর ম্যাচটির জন্য, তো বন্ধুরা এখনো পর্যন্ত যেই কটা ম্যাচ হয়েছে সেই কটা ম্যাচে আমরা বেশিরভাগ ম্যাচে দেখেছি যেখানে হাই স্কোরিং ম্যাচ হয়েছে। যদিও বন্ধুরা এখানে কদিন আগে কেকেআর এবং পাঞ্জাব কিংস টিমের মধ্যে যেই ম্যাচটি হয়েছিল, ওই ম্যাচটিতে কিন্তু একদমই অন্যরকম ম্যাচ আমরা দেখেছিলাম। পাঞ্জাব কিংস টিম 111 রান করেছিল, মাত্র 111 রান করেছিল। এবং কেকেআর টিম প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো কিন্তু শুরু করেছিল, একটা সময় তাদের 62 রানে 2 উইকেট ছিল এবং তারপর থেকে ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে এবং মাত্র 33 রানের মধ্যে তাদের 8টা উইকেট পড়ে যায় এবং ম্যাচটি জিতে নেয় পাঞ্জাব কিংস টিম। তবে আমরা আশা করব এই ম্যাচটিতে এরকম ধরনের ম্যাচ হয়তো হবে না। এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি 190 থেকে 200-210 এর মধ্যে টোটাল হয়, আমার পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার যেই টিম প্রথমে ব্যাটিং করবে সেই টিম কত রান করতে পারে সেটা দেখার থাকবে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি এই ম্যাচটির জন্য পাঞ্জাব কিংস এবং আরসিবির মধ্যে, তো বন্ধুরা আগের ভিডিওটাতেই আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই দুটি টিমেরই ব্যাটিং খুবই শক্তিশালী। বিশেষ করে আরসিবি টিমের ব্যাটিং খুবই শক্তিশালী দেখাচ্ছে। যদিও আগের ম্যাচটিতে আরসিবি টিমের ব্যাটিং পুরো একদম কোল্যাপস করে গেছিল, কেউই ভালো রান করতে পারেনি। টিম ডেভিড যদি ওই ম্যাচটিতে ভালো পারফর্ম না করতো, আরসিবি হয়তো অনেক কম রান করতে পারতো। তো বন্ধুরা এখানে আমরা আশা করব আরসিবির ব্যাটিং এই ম্যাচটিতে ভালো হবে, আরসিবির ব্যাটসম্যানরা এই ম্যাচটিতে কামব্যাক করবে। আমরা সকলেই জানি এই টিমটির কাছে ফিল সল্ট, বিরাট কোহলি, রাজাত পাতিদারের মতো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। এছাড়াও টিম ডেভিড, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টনের মতো ব্যাটসম্যান এই টিমটির কাছে আছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং লাইন আপ মোটামুটি ভালোই শক্তিশালী। প্রতিদিন কিন্তু ব্যাটিং কোল্যাপস হবে না। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের কথা বললে এই টিমটির কাছেও ভালো ব্যাটসম্যান আছে, পিয়ান সারিয়া, পাফসিমরান সিং, শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার আছে। যদিও বন্ধুরা শেষ দুটো ম্যাচে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে একদমই রান আসেনি, তবে আশা করবে এই ম্যাচটিতে সে ভালো পারফর্ম করবে। এছাড়াও মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং শক্তিশালী। এবং বোলিংয়ের কথা বললে, যেখানে আগের ভিডিওটা যখন বানিয়েছিলাম তখনই জানিয়েছিলাম এই দুটি টিম বোলিংও কিন্তু দুর্দান্ত। যেখানে কেকেআরের বিরুদ্ধে চাহালের দুর্দান্ত বোলিংয়ের পরে তার কনফিডেন্স এতটাই বেড়ে গেছে যে আগের ম্যাচটিতেও চিন্নাস্বামীর মতো পিচেও সে দুর্দান্ত বোলিং করেছিল। তো এখানে পাঞ্জাব কিংস টিমের বোলাররাও কিন্তু ভালো বোলিং করছে। ওভারঅল এই দুটি টিমের বোলিং মোটামুটি সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। আর এখানে তোমরা তোমাদের মতামত জানাতে পারো কোন টিমটির ব্যাটিং, কোন টিমটির বোলিং শক্তিশালী। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখবো আরসিবি টিমকে। আর তোমরা আলাদা করে যদি আমার থেকে এই ম্যাচটির প্রেডিকশন জানতে চাও, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মতামত কমেন্টে তোমরা জানাতে পারো। অন্যদিকে বন্ধুরা 38 নম্বর ম্যাচটির ব্যাপারে যদি কথা বলি, সিএসকে এবং এমআই এর মধ্যে যেই ম্যাচটি হবে, ওই ম্যাচটি হতে চলেছে মুম্বাইতে। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ম্যাচটি হবে। যেখানে প্রথম ম্যাচটিতে যখন এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, এই সিজনের 3 নম্বর ম্যাচটি ওটা হয়েছিল, ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম চিপক ওই ম্যাচটি হয়েছিল এবং লো স্কোরিং একটি ম্যাচ হয়েছিল, খুব একটা হাই স্কোরিং ম্যাচ হয়নি। প্রথমে
এমআই টিম ব্যাটিং করে মাত্র 155 রান তারা করতে পেরেছিল এবং রানটি চেস করে দিয়েছিল সিএসকে। তো এখানে এমআই টিম অবশ্যই চাইবে আগের ম্যাচের হারের বদলা নিতে। আর যেখানে সিএসকে টিমের পারফরমেন্সও ওই ম্যাচটির পর থেকে খুব একটা ভালো হয়নি, ওই ম্যাচটির পর থেকে সিএসকে টিম মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে। ওই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে তারা হারিয়েছিল এবং তারপরে তারা এলএসজির বিরুদ্ধে একটি জয় পেয়েছে। এবং এখানে সিএসকে টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে। যদি তাদেরকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, এখান থেকে কিন্তু তাদেরকে ম্যাক্সিমাম ম্যাচই জিততে হবে। এবং এই টিমটিতে ডেওয়াল ব্র্যাভিস যোগ দিয়েছে, ডেওয়াল ব্র্যাভিসকে দলে নিয়েছে সিএসকে। দেখার বিষয় থাকবে তাকে প্লেইং 11-এ খেলানো হয় কিনা। এই মুহূর্তে সিএসকে টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। অন্যদিকে এমআই টিমের কথা বললে এই টিমটিও শুরুটা খুব একটা ভালো হয়েছে এমন কিন্তু নয়, যদিও এই টিমটি কামব্যাকটা করা শুরু করে দিয়েছে। আমরা সকলেই জানি এমআই টিম কামব্যাক দারুণভাবে করে, যেটা আমরা বছরের পর বছর আইপিএলে দেখে আসছি। এবং অলরেডি তারা 2টো ম্যাচ জিতে নিয়েছে, ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ জিতে তারা এই ম্যাচটি খেলতে আসছে। এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের মধ্যে কোন টিমটি কোয়ালিফাই করতে পারে প্লে অফসে, এমআই নাকি সিএসকে? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং কিন্তু সিএসকের তুলনায় অনেকটাই এগিয়ে আছে। সিএসকে টিমের ব্যাটসম্যানরা একদমই ফর্মে নেই, আউট অফ ফর্ম চলছে, বেশিরভাগ ব্যাটসম্যানই আমরা দেখছি স্ট্রাগল করছে। অন্যদিকে এমআই টিমের ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছে, সূর্যা কুমার যাদব, তিলক বার্মা দারুণ ফর্মে আছে। এবং আগের ম্যাচটিতে রোহিত শর্মাও একটি ছোট্ট ক্যামিও খেলেছিল। এছাড়াও হার্দিক পান্ডিয়া তো দারুণ ব্যাটিং করছে, সেটা বলার কিছুই নেই। এখানে আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ব্যাটিং লাইন আপকেই এগিয়ে রাখবো। এবং বোলিংয়ের কথা বললে, বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলেও আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমকেই এগিয়ে রাখবো, যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো প্লেয়ার আছে, বোলার্স আছে, এই টিমটিকে আমি এগিয়ে রাখবো। তবে এখানে স্পিন ডিপার্টমেন্টের দিক দিয়ে যদি দেখি, তো এখানে সিএসকে টিম এগিয়ে থাকবে। সিএসকে টিমের কাছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদের মতো স্পিন বোলার আছে, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে নেই। এখানে ফাস্ট বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে এমআই এগিয়ে থাকবে, স্পিন বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে সিএসকে এগিয়ে থাকবে। আর এখানে তোমাদের কি মতামত, এই দুটি টিমের কোন টিমটির ব্যাটিং শক্তিশালী, কোন টিমটির বোলিং শক্তিশালী, তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি বন্ধুরা এমআই টিমকেই এগিয়ে রাখবো। তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির রিপোর্ট জানতে চাও আমার থেকে, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। আমি এই ম্যাচটিতে এমআই টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমেরই পাল্লা ভারী থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই 38 নম্বর ম্যাচটি কোন টিম জয়লাভ করতে পারে, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিংস? তোমরা কমেন্টে জানাতে পারো।